Hello, my dear students. Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine and আরো আশা করছি যে তোমরা সবাই খুব পড়াশোনা করছো, স্টাডি করছো, কারণ সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, রাইট? ওকে। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে আমাকে তোমাদের জন্য একটা পার্সোনাল অ্যাপ্লিকেশনের মানে ক্লাস দেওয়ার জন্য একটা এমন একটা অ্যাপ্লিকেশন লিখবে যেটা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশনকে ফলো করে যেন আরো 8-10টা অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারো। অনেকেই আছো যে অ্যাপ্লিকেশন ডাজন্ট ম্যাটার, যেভাবে আসুক না, যে অ্যাপ্লিকেশনে আসুক না, এটা লেখা তোমাদের জন্য কোনো ব্যাপার না। কিন্তু কেউ কেউ আছো যে না, একেবারে নিজ থেকে কিছু লেখা তুমি লিখতে পারছো না। হ্যাঁ, লিখতে পারছো না, অর্থাৎ সেন্টেন্স মেক করতে পারো না, সেন্টেন্স গুলো ভুল হয়। তো এই ক্ষেত্রে কি করণীয়? এখন তো পরীক্ষার সামনে, এখন নতুন করে টেন্স গ্রামার সবকিছু করে নতুন করে সেন্টেন্স মেক করা আমার পক্ষে মানে সম্ভব না, তুমি পারছো না, বাট পরীক্ষায় তো পাশ করে আসতে হবে, তাই না? তো এই ক্ষেত্রে কি করা যায়? তো অনেকেই বলেছো যে আমাদের একটা পার্সোনাল অ্যাপ্লিকেশন, এমন একটা অ্যাপ্লিকেশন দেন যে ওই অ্যাপ্লিকেশনটা ফলো করে আমরা আরো 8-10টা অ্যাপ্লিকেশন লিখতে পারি। তো এই ধরনের একটা অ্যাপ্লিকেশন অলরেডি দিয়েছি, যেটা কলেজ ভিত্তিক, সেটা দিয়েছি। আজ অ্যাপ্লিকেশন তোমরা জানো কয়েকটা ভাগে ভাগ করা হয়। তো আজকে যে অ্যাপ্লিকেশনটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন। ওকে। তো পার্সোনাল অ্যাপ্লিকেশন বলতে আমরা কি বুঝি? কি কলেজে আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন দিয়ে থাকি, যেমন আমরা বলতে পারি যে আমরা এখন একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম দরকার, ডিবেটিং ক্লাব বা লিটারেরি ক্লাব, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যান্টিন। এগুলো হচ্ছে কি করলাম, প্রিন্সিপালের কাছে আমরা কি করলাম, প্রিন্সিপাল স্যারের কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন দিলাম, কিন্তু ওই অ্যাপ্লিকেশনগুলো অলরেডি আমরা দেখিয়েছি। আজকে যে অ্যাপ্লিকেশনগুলো দিতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো, এই অ্যাপ্লিকেশন হচ্ছে পুরোটাই পার্সোনাল, যেগুলো আমার নিজের জন্য চাচ্ছি, যেগুলো শুধুমাত্র সবার জন্য বাট অনলি নিজের জন্য চাচ্ছি, এই ধরনের অ্যাপ্লিকেশন দিব। তো এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো কি একটু ধরে নিই আমরা। যেমন ধরো, আমরা বললাম যে ফর লিভ, হ্যাঁ, আফটার সেকেন্ড পিরিয়ড বা ফিফথ পিরিয়ড, ফোর্থ পিরিয়ড লিভ চাচ্ছ, হ্যাঁ, বা লিভ তুমি অ্যাবসেন্ট ছিলে সেটার জন্য তুমি অ্যাপ্লিকেশন লিখছো, অথবা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য লিখছো, টেস্টিমোনিয়ালের জন্য লিখছো, ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য লিখছো, অথবা সিট ফর হোস্টেল, হ্যাঁ, তুমি হোস্টেলে সিট চাচ্ছ এই জন্য লিখছো, অথবা ফুলফিল স্টুডেন্টশিপ বা হচ্ছে লাঞ্চ গ্র্যান্ট করার জন্য, হেল্প ফর পুয়ার ফান্ড, হ্যাঁ, তার ফিনান্সিয়াল হেল্পের জন্য, অথবা মনে করো যে ফর রিমিশন অফ ডিলে ফাইনের জন্য চাচ্ছ, অথবা 3 days লিভ বা কিছু তোমার কয়েকদিন ছুটি লাগবে, এই ধরনের এগুলোকে আমরা পার্সোনাল অ্যাপ্লিকেশন বলি, অর্থাৎ যা নিজের জন্য চাওয়া হয়। ঠিক এই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য এখন আলাদা আলাদা করে এতগুলো মুখস্থ করা তোমাদের পক্ষে এখন সম্ভব না। আর অ্যাপ্লিকেশন এতটাই সহজ জিনিস যে এগুলো মুখস্থ করতে হয় না, জাস্ট যে কারণে চাচ্ছ ও নিয়ে 2-3টা লাইন লিখে দিলেই হয়। কিন্তু আমাদের এখানে কিছু স্টুডেন্ট আছে, তাদের পক্ষে কখনোই সম্ভব না আলাদা আলাদা করে 4 থেকে 5টা লাইন লেখা সম্ভব না, কিন্তু পরীক্ষার সামনে পাশ করতেই হবে। তো এই জন্য আমরা কি করতে পারি? এই জন্য তোমাদের জন্য একদম ইজি করে একটা অ্যাপ্লিকেশন লিখেছি। যে অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশনগুলো বললাম যেগুলো পার্সোনাল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন জাস্ট একটা অ্যাপ্লিকেশনকে ফলো করে জাস্ট যেখানে যেখানে ব্ল্যাঙ্ক দিয়েছি ওই ব্ল্যাঙ্ক গুলাতে ওই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে দিবে। ঠিক এভাবে লেখো, ইনশাল্লাহ ভালো মার্কস পাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। এখন দেখো, আমি বোর্ডে লিখেছি হচ্ছে 28 জুন 2024, তাই না? দেখো, 28 জুন 2024, এটা ডেটটা যে অ্যাপ্লিকেশনে আসবে না কেন, এই ডেটটা তোমাকে দিতেই হবে মাস্ট, তাহলে এটা কমন। আচ্ছা, যেহেতু তুমি কলেজে পড়ো, এইচএসসি পরীক্ষার্থী, সো তোমাকে দা হেডমাস্টার দিলে কিন্তু হবে না, অনেকেই কিন্তু হেডমাস্টার দিয়ে ফেলো। এখানে কি দিতে হবে বলো তো? দা প্রিন্সিপাল। কি দিবে? দা প্রিন্সিপাল। এখন কথা হচ্ছে, যদি কোশ্চেনে কোনো কলেজের নাম দেওয়া থাকে, উল্লেখ করা থাকে, তাহলে সেই কলেজের নামটা দিবে। আমি কিন্তু এখানে এক্স কলেজ কেন দিয়েছি? যে নামটা তোমার কোশ্চেনে থাকবে সেটা দিবে। তারপরে যদি নাম না থাকে, তোমার ইচ্ছা মতো যে কোনো কলেজের নাম তুমি দিতে পারো। ওকে, দেন তুমি অ্যাড্রেসটা দিবে যেখান থেকে, যদি তোমার কোশ্চেনে অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটা আসবে কোশ্চেনে, সেটা যদি কোশ্চেন পেপারে যেটা আসবে সেটা যদি সেখানে যদি কোনো অ্যাড্রেস দেওয়া থাকে সেই অ্যাড্রেসটা দিবে, নয়তো তোমার মতো করে তুমি একটা অ্যাড্রেস দিবে। তাহলে এই দুটোকে কিন্তু কমন। তাহলে কি বললাম, ফার্স্ট তোমাকে ডেট দিতে হবে, দেন দিবে হচ্ছে দ্য প্রিন্সিপাল, তারপর কলেজের নাম, তারপর কলেজটা কোথায় সেই অ্যাড্রেসটা দিবে। একটু ক্লিয়ার? ওকে, নেক্সট আসো, এখানে আছে কি, দেখো আমরা কি দিয়েছি, সাবজেক্ট। এখন তোমাকে সাবজেক্ট, যে অ্যাপ্লিকেশনে লেখো না কেন তোমাকে মাস্ট সাবজেক্ট দিতে হবে, তাহলে লিখেছি সাবজেক্ট। এখন সাবজেক্ট এখানে কেউ দিতে পারো অ্যাপ্লিকেশন ফর, বিভিন্ন কিছু প্রেয়ার ফর দিতে পারো। আমি দিয়েছি কি রিকোয়েস্ট ফর, একটু ডিফারেন্ট দিয়েছি। কি দিলাম? রিকোয়েস্ট ফর দিলাম। ওকে, এখন দেখো এখানে একটু খেয়াল করো, আমি এখানে তোমাদের সিট ইন দা কলেজ হোস্টেল লিখে রেখেছি, কিন্তু এটা যে আসবে সেটা তো কোনো কথা নেই। এখানে তোমাকে যে কোনোটা আসতে পারে। এখানে আসতে পারে তোমার ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ বিষয়ের নাম। এখানে তুমি কি দিবা? রিকোয়েস্ট ফর দিয়ে বিষয়ের
বিষয়ের নাম দিবে, ঠিক আছে, বিষয়ের নাম দিবে। তাহলে এখানে তুমি ট্রান্সফার সার্টিফিকেট দিতে পারো, লিভ অফ অ্যাবসেন্স দিতে পারো, অথবা তুমি দিতে পারো হচ্ছে তোমার আরো অনেকগুলো যেগুলো পার্সোনাল অ্যাপ্লিকেশনের নাম বলো, সেগুলো যে কোনোটাই আসে সেই বিষয়ের নামটা দিয়ে দেবো। আমি জাস্ট বোঝানোর স্বার্থে এখানে জাস্ট আমি কি দিয়েছি, এ সিট ইন দ্য কলেজ হোস্টেল। কলেজ হোস্টেলে তুমি একটা সিটের জন্য রিকোয়েস্ট করছো প্রিন্সিপাল স্যারের কাছে, ঠিক আছে, এটা দিয়েছি। তুমি যদি এখানে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে তাহলে দিদিকে রিকোয়েস্ট ফর ট্রান্সফার সার্টিফিকেট, ঠিক আছে, ট্রান্সফার সার্টিফিকেটের জন্য তুমি কি করছো, প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছ। তাহলে যেটা পরীক্ষায় আসবে বিষয়ের নাম, ঠিক সেটাই তুমি এখানে দিয়ে দিবে, অর্থাৎ এখানে বিষয়ের নাম। তাহলে এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো আমরা কি দিব, ডিয়ার স্যার। প্রিন্সিপাল স্যারের কাছে যেহেতু তোমরা অ্যাপ্লিকেশন লিখছো, অবশ্যই ডিয়ার স্যার, এখানে কিন্তু অবশ্যই মাস্ট একটা কমা তোমাকে দিতে হবে, ওকে। এখন যে জিনিসটা লাগবে একদম কমন কথা, কমন কথাটা হচ্ছে কি, দেখো এটা যে কোনো অ্যাপ্লিকেশন, পার্সোনাল অ্যাপ্লিকেশন তুমি দিয়ে থাকো বা অন্য অ্যাপ্লিকেশনও কিন্তু তুমি এটা দিতে, এখানে যেমন উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র, আবার বলছি উইথ ডিউ রেসপেক্ট, মুখস্থ করে ফেলো, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফলোয়িং ফ্যাক্ট। টু দ্য ফলোয়িং ফ্যাক্ট দিয়ে কি বুঝাচ্ছি, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন সম্পর্কে লিখছে সেটা হোয়াট এভার যে কোনোটা হতে পারে, যে অ্যাপ্লিকেশনগুলো ফার্স্ট তোমাদেরকে বললাম পার্সোনাল যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলোর কথা বলছি। তাহলে ফলোয়িং ফ্যাক্ট হচ্ছে যে নিচের যে ফ্যাক্ট, এটা নিয়ে আপনার অ্যাটেনশনটা আমি কি করছি, পেতে চাচ্ছি। তাহলে কি হলো, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফলোয়িং ফ্যাক্ট দ্যাট, যে কি, আই এম আ স্টুডেন্ট অফ ইউর কলেজ, আমি হচ্ছে আপনার কলেজের একজন ছাত্র, ঠিক আছে, আই এম আ স্টুডেন্ট অফ ইউর কলেজ, ঠিক আছে। এখন দেখো এই যে লাইনটা আমি লিখেছি, এই লাইনটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। হ্যাঁ, একটা জায়গায় চেঞ্জ হতে পারে, তুমি কলেজ থেকে পাশ করে চলে গেছো, এখন তোমার কি লাগছে, একটা ক্যারেক্টার সার্টিফিকেট অথবা একটা টেস্টিমোনিয়াল লাগছে, বাট তুমি কলেজের স্টুডেন্ট না। তখন যদি হয়, তখন আই এম স্টুডেন্ট না দিয়ে এখানে তুমি দিতে পারছো ওয়াজ দিবে, আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ইউর কলেজ, ঠিক আছে। আর যখন তুমি কলেজে অধ্যয়নরত আছো, যখন তুমি কোনো পার্সোনাল অ্যাপ্লিকেশন লিখবে, তখন কিন্তু এই লাইনটার বিকল্প কোনো লাইন নেই, ঠিক আছে, লিখবে জাস্ট যদি তুমি কলেজ থেকে চলে যাওয়ার পর দেন কোনো পার্সোনাল কোনো অ্যাপ্লিকেশন লিখতে চাও, তখন তুমি এখানে আয়ের জায়গায় কি দিয়ে দিবে, ওয়াজ, নয়তো কি হবে, এম। ক্লিয়ার, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু এটা লিখবেই। এবার আসো, এখন কথা হচ্ছে আমি এখানে লিখেছি এ সিট ইন দ্য হোস্টেল। এখন তোমরা একটু চিন্তা করে দেখো, বা ট্রান্সফার সার্টিফিকেট বা সিট ইন দ্য হোস্টেল যেটাই বলি না কেন, একটু চিন্তা করে দেখো যে এই বিষয়টা যদি তুমি ইলাবোরেট নিজের মতো করে লিখতে, তোমাকে কি লিখতে হবে, যে আমার বাবা ট্রান্সফার হয়েছে রিসেন্টলি, আমার বাবা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, সে ট্রান্সফার হয়েছে, আমার এখানে থাকার কোনো জায়গা নেই, অ্যাকোমোডেশন প্রবলেম, দ্যাটস ওয়াই আমার এটা দরকার। কিন্তু কথা হচ্ছে আবার ট্রান্সফার সার্টিফিকেট একরকম লিখবা, লিভ অফ অ্যাবসেন্স একরকম লিখবা, আবার হচ্ছে ছুটির জন্য 2-3 দিনের ছুটির জন্য দরখাস্ত দিচ্ছে অ্যাপ্লিকেশন, সেটার জন্য একরকম লিখবা। বিভিন্ন অ্যাপ্লিকেশনে বিভিন্ন রকম লিখতে হয়। এখন এই বিভিন্ন রকম যদি লিখতেই পারতা, তাহলে তো তোমাদের অটো অ্যাপ্লিকেশনের দরকার ছিল না, তাই তো, দরকার ছিল না। ফুলফিল স্টুডেন্টশিপ, তো ফুলফিল স্টুডেন্টশিপ আর ট্রান্সফার সার্টিফিকেট এক হবে না, তাই না। আবার মনে করো হচ্ছে ফিনান্সিয়াল হেল্পের জন্য, এটাও তো এক হবে না। ডিলে অফ ফাইন, এটার জন্য তো এক হবে না, ডিফারেন্ট হবে। এখন ডিফারেন্ট করে যদি আলাদা আলাদা লিখতে পারো, তাহলে তো এগুলোর দরকার নেই। কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছে এই ধরনের এমন একটা ক্লাস দিতে যেন সবগুলো দিয়ে হয়, ভুল যেন না হয়, আমি যেন মার্কস পাই, ঠিক সেভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। কিন্তু একটা স্পেসিফিক জিনিস ধরে যদি লিখতে চাই, তাহলে ওটাকে অন্যভাবে লিখতে হবে। কিন্তু আমরা সেটা করছি না, কি করছি, একটা ফলো করব, যেন আমি 8-10টা অ্যাপ্লিকেশনের প্রিপারেশনে যেতে পারি, ঠিক আছে, সেই আদলে লেখা হয়েছে। এখন দেখো তারপরে যে কষ্টটা কমন জিনিস লিখবো, সেটা হচ্ছে আমি অ্যাটেন্ড করি অল মাই ক্লাসেস রেগুলারলি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করি, যেহেতু আমি কলেজের ছাত্র, প্রত্যেকটা ক্লাস আমি অ্যাটেন্ড করি। তো আই হ্যাভ শোন, আমি দেখিয়েছি এক্সিলেন্ট পারফরমেন্স অথবা রেজাল্ট ইন, এই দেখো এখানে দিচ্ছি পরীক্ষার নাম, ঠিক আছে, পরীক্ষার নাম, কি পরীক্ষা, এক্সামিনেশন দিতে হবে। তুমি এখন কি দিতে পারো, ইয়ারসেস পরীক্ষা দিতে পারো, অথবা কি দিতে পারো, ইয়ারসেস পরীক্ষা দিতে পারো, ফাইনাল এক্সাম দিতে পারো, এক্সামিনেশন দিতে পারো, অথবা তুমি দিতে পারো হচ্ছে ফার্স্ট টার্ম এক্সাম, সেকেন্ড টার্ম এক্সাম, অর্থাৎ যে পরীক্ষা তোমার আসন্ন তুমি পাশ করে গেছো, এরকম একটা পরীক্ষার নাম তুমি দিয়ে দিলা, ঠিক আছে। তারপর দিবা যে এই যে পরীক্ষাগুলোতে, সেগুলোতে আমি কি করেছি, আমি ভালো স্কোর করেছি। দেখো অ্যালং, দেখো অল অ্যালং কি দিয়েছি, অল অ্যালং সবগুলোতে আই সিকিউর দ্য টপ পজিশন ইন দ্য এক্সামিনেশন, প্রত্যেকটা এক্সামিনেশনে আমি কি করেছি, টপ পজিশনে ছিলাম, ওকে। বাট এট দিস মোমেন্ট, এখন সেটা ট্রান্সফার সার্টিফিকেট হোক, সিট ইন দ্য হোস্টেল হোক, ফুল ফ্রি স্টুডেন্টশিপ যেটাই হোক না কেন, পোর ফান্ড, ফিনান্সিয়াল কোনো প্রবলেম চাচ্ছ,
যেটাই হোক না কেন এই লাইনটা কমন দিবে, ঠিক আছে। ডিফারেন্ট করে তো লেখাই যায়, বাট ডিফারেন্ট করে তুমি পারছো না, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ তুমি এক্সপার্ট না, সো কি করবে, তখন তুমি এগুলো কমন জিনিসগুলো লিখবে, কারণ এটা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এগুলো কমন জিনিস। এখন তুমি যে জিনিসটা চাচ্ছ সেটা চাবে, বাট এট দিস মোমেন্ট কিন্তু আমি পরীক্ষা অ্যাটেন্ড করি, ক্লাস করি, ভালো রেজাল্ট করি সব, বাট এট দিস মোমেন্ট কিন্তু এই মোমেন্টে ফর মাই বিষয়ের নাম দিবা। এই যে ফর মাই ড্যাশ আই এম নিড অফ, ফর মাই কি বলছি, ফর মাই ড্যাশ। এখন এই যে ড্যাশ মানে কি, যে বিষয়টা তোমার কোশ্চেন পেপারে আসছে সেটা বিষয়ের নাম দিয়ে আই এম নিড অফ এটা, তাহলে ফর মাই, এখন আমি এখানে কি দিয়েছি দেখো তো, সিট ইন দ্য হোস্টেল দিয়েছি, আমি হোস্টেলে সিট চাচ্ছি, তাহলে আমরা এখানে ফর মাই অ্যাকোমোডেশন কি দিতে পারি, অ্যাকোমোডেশনের জন্য আই এম ইন নিড অফ অ্যাকোমোডেশন। হ্যাঁ, আমরা কি যে ফর মাই, দেখো ফর মাই কি দিয়েছি, ফর মাই অ্যাকোমোডেশনের জন্য আমি অ্যাপ্লিকেশন লিখেছি, ঠিক আছে। আই এম নিড অফ, আমার খুব দরকার, কি দরকার, অ্যাকোমোডেশন দরকার। আই উড বি, এখন এটা কিন্তু কমন কথা, আই উড বি গ্রেটফুল, আমি আপনার প্রতি খুবই গ্রেটফুল থাকবো টু ইউ ইফ ইউ গ্র্যান্ট মি, যদি আপনার এই ব্যাপারটা একটু গ্র্যান্ট করেন, এটা যদি মঞ্জুর করেন, ওকে। নাও ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা হচ্ছে একেবারে কোয়াইট ইম্পসিবল টু কন্টিনিউ মাই স্টাডি উইদাউট কি, উইদাউট সিট ইন দ্য কলেজ হোস্টেল, সিট ছাড়া আমার পড়াশোনাটা কন্টিনিউ করা একেবারে ইম্পসিবল হয়ে যাচ্ছে। বুঝে গেল? তাহলে দেখো এখানে আমরা সিটের কথা বলেছি, ট্রান্সফার সার্টিফিকেটের কথা বলি, ফুল ফিস স্টুডেন্টশিপ, যে অ্যাপ্লিকেশনটা আমরা বলি না কেন পার্সন, ঠিক এভাবে যেখানে যেখানে আমি বিষয় লিখেছি, পরীক্ষার নাম, বিষয় যেখানে ঠিক সেই জায়গায় যদি ওই বিষয়ের নাম দিয়ে, কোথায় হবে না, অনেকে বলবে না এটা তো হবে না, অবভিয়াসলি হবে, কেন হবে না, কারণ আমি এটা কমন জিনিস লিখেছি, কোনো একটা এরকম নাই যে না এটা এটার সাথে যায় না, হবে। হ্যাঁ, আলাদা আলাদা করে তুমি যে সেটা তো ফাইন, হ্যাঁ এক্সিলেন্ট হবে, ওটা ঠিক আছে, বাট যেহেতু তুমি পারছো না, এখন কি বলা, মানে একটা কিছু তোমার করে আসতে হবে, পরীক্ষা পাস করতে হবে, মার্কস পেতে হবে, সো এটাকে তুমি ফলো করতে পারো, ঠিক আছে। নেক্সট টুকু দেখাচ্ছি। তারপর ফার্স্ট স্টেপ দিয়ে ফেললে, এখন যে জিনিসটা তোমার লিখতে হবে, একদম কমন কথা, যে অ্যাপ্লিকেশনে আসবে এটা তোমাকে লিখতেই হবে, সেটা হচ্ছে কি দেখো, আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, একদম আমার তো মনে হয় ক্লাস 3 থেকে এই লাইনটা তোমরা মুখস্থ করে আসছো, যে অ্যাপ্লিকেশন মানে এটা দিতে হয়, তাই তো। I therefore pray and hope that you would be kind enough to grant my application. দেখো একদম ইজি কথা কিন্তু, I therefore সবার জন্য একদম সবগুলো অ্যাপ্লিকেশনের জন্য একদম ইজি কথা। I therefore pray and hope that you would be kind enough to grant my application and oblige thereby. এখানে কিন্তু কোনটা কি চেয়েছি এগুলো কিন্তু একদম উল্লেখ করিনি, কিন্তু একদম কমন কথা বলেছি, সেটা হচ্ছে I therefore pray and hope that you would be kind enough to grant my application and oblige thereby. Okay, দেন তুমি কি দেবো, ইয়োর্স, একটু খেয়াল করে এখানে ইয়োর্স দিয়েছে কিন্তু অবিডিয়েন্টলি, তারপর ইওর নেম বলেছি বলে ইওর নেম তোমরা লিখবে না, তোমরা এখানে নিজেদের নাম লিখবে, ঠিক আছে, তোমার নিজেদের নাম লিখবে, দেন রোল নাম্বার লিখবে, এখানে একটা ফুল স্টপ দিবে, ঠিক আছে। ঠিক এভাবে তোমরা পার্সোনাল অ্যাপ্লিকেশন লেখা শুরু করে দাও, অর্থাৎ আজকেই প্রিপারেশন নিয়ে ফেলো, যে কোনো ধরনের পার্সোনাল অ্যাপ্লিকেশন মানেই হচ্ছে তুমি এটা লিখে আসবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংকস টু অল।